এই যে আপনি ভালোবাসার নামে আপনারা ভালোবাসার নামে ভালোবাসি, বন্ধুত্ব, এত এত সম্পর্ক, এর মাঝে আপনারা একে অপরের বিভিন্ন ফান্দে, বিভিন্ন লোভ, বিভিন্ন লালসায় ঠকিয়ে চলে যাচ্ছেন, হারামি করে যাচ্ছেন। আসলে কি সঠিক করছেন, সঠিক করেছেন? করেন নাই। আবার এইভাবে ঠকিয়ে আপনি কৌশলে গোপনে এইভাবে ক্ষতি করে আপনি আবার মসজিদে যে ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন, এটা আবার মানুষের বলছেন যে আমি কিন্তু নামাজ পড়ছি। আপনার নামাজ কি হচ্ছে? হচ্ছে না। নামাজ কিন্তু হচ্ছে না। নামাজ হইলে হবে, কিন্তু আপনি কি নামাজ পড়ছেন কোন আশায়? অবশ্যই অবশ্যই বেহেশতের আশায়। তা আপনি বেহেশত পাবেন? আপনি কিন্তু বেহেশত পাবেন না। আপনি কিন্তু বেহেশত পাবেন না। আপনি তো ক্ষতি করছেন আরেকজনের হক। আপনি কৌশলে হক মেরে দিচ্ছেন, হক মেরে দিচ্ছেন, ক্ষতি করছেন। তা আপনার তো বেহেশত না ভাই। বেহেশত তো আপনি পাবেন না। আপনি ওই লোকের হক যতক্ষণ পর্যন্ত পূরণ না করবেন, আপনার কিন্তু হবে না। আমিও কিন্তু দিনাদার, আমরা কিন্তু দিনা করি। আমরা এরকম বহুত বড় লোক না। আমরাও মানুষ আমাদের কাছ পাই, আমরা মানুষের কাছ থেকে নিই, আমরাও চলি। আমরা মানুষের কাছ থেকে এইটা ওইটা নিয়ে আসি, বাকিতে নিয়ে আসি, আবার কিন্তু দিয়ে দিই, কিন্তু কারোর হক মেরে দিই না ভাই। দেরিতে হইলেও তার হক, কারণ ওইটা তার হক। হ্যাঁ, আমি সমস্যায় আছি, আমি এখন পারছি না দিতে, এর জন্য আমার বলতেই হবে। কিন্তু কৌশলে কারোর ক্ষতি করা বা কারোর হক মেরে দেওয়া, এই কাজ কিন্তু করি নাই ভাই। তো ওই যে আপনি হক মেরে দিচ্ছেন, এর হিসেব কিন্তু আপনাকেই দিতে হবে। আর ওই আপনার হাসরের ময়দান, আপনার এহকাল, এমনকি পরকাল, এহকাল একটু ভালো থাকতে পারেন, কিন্তু পরকাল না। পরকাল কিন্তু ওর হক বুঝিয়ে দিয়ে আপনার যাইতে হবে বেহেশতে। আপনি এই দুনিয়ায় কষ্ট করছেন, ওই দুনিয়ায় যেও কষ্ট করবেন। তাইলে ও, কারণ যার হক মারছেন ওর কাছে মাপ চান। যদি পারেন ওর হাত মাত ধরে কাইন দিয়ে মাপ চেয়ে ফেলেন, যে ভাই এই না এই বিষয়, চাচা এই না এই বিষয়, যে ভাই আমি এটা করে ফেলছিলাম, তখন বুঝতে পারি নাই, বা আমি সমস্যায় পড়েছিলাম, এই জন্য এইভাবে না এইভাবে করে ফেলেছি, ঠকিয়ে ফেলেছি, ভাই মাফ করে দেন। সে যদি চায় আপনি মাপ পাবেন। যাক, ভালো থাকেন।